এখন আইছে লাগানোর দিন। এটাই বাস্তব। এখন আসছেন লাগানোর দিন, এখন নাকি লাগানোর দিন। কি লাগাবেন আপা? আপনি তো অলওয়েজ লাগান, আপনি তো অলওয়েজ লাগাই রাখেন সব কিছুতেই, সব কিছু। আরে না, আপনার আবার অনেক কিছু ভাববেন না, ভাবলেও দোষ নাই। এই আপা অলওয়েজ সব কিছু লাগায়। মামুন, তুমি তো আমাকে আরো 1 বছর আগেই ছেড়ে চলে গেলা। দেখো তো তোমার জন্য নিজেকে কি আইটেম বানাইছি। আমার জীবনে খুব শখ ছিল ব্রাইডাল শুট করব, সাহস পাই না। আপারা এই আপুর এই ড্রাম আপু যদি, এই টমেটো আপু যদি, খ্যাত আপু যদি এরকম ব্রাইডাল শুট করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আপুরা যারা আমাকে নক দিছিলেন, যারা আমাকে নিয়ে ব্রাইডাল শুট করতে চান, আমিও করব। কি কোন আসলেই এখন মনে করেন দিনটাই চলে আসছে লাগানোর। এই লাগানোর দিনে আপনারা সবাই লাগাইতে পছন্দ করেন, সেও এরকম করে দিচ্ছে, সেজন্য বেশি বেশি করে লাগাবেন। এখন কি বলবো, এই লাগানোর দিনে এসে এখন এই যে মানে সবকিছু প্যাকেটিং করে রাখা জিনিসপত্রের কোনো দাম নাই। এখন হলো সব খুলতে হবে, কারণ এখন লাগানোর সময় চলে আসছে। এখন দিনই এরকম। এখন আপনাদের এই ইয়াগুলো দেখে এটাই ফিল করতে পারতেছি, আপনাদেরগুলো মানে আপনাদের এই এদের কমেন্ট, এদের ভিউ দেখে, এদের পেজের জনপ্রিয়তা দেখে, এদের কন্টেন্ট দেখে, এদের নোংরামুখ ছড়ানো সমাজকে এই যে একটা দিচ্ছে, এই যে আপনারা এদেরকে এত ভালোবাসতেছেন আর এদেরকে টাকা কামানোর সুযোগ করে দিতেছেন। এখন টাকা সতীনের সংসার করি বস, কষ্ট তো একটু থাকবেই। কামানোর যদি সুযোগ না করে দিতেন না, ওরা এই ধরনের কাজগুলো করতে পারতো না, সুন্দর করে সমাজকে ভালো কিছু দিত। বুঝতে পারছেন তো? এই যে আমি মানে কি বলবো, দেখেন তাকে কেমন দেখা যাচ্ছে, কিরকম একটা অবস্থা। এইরকম একটা মানুষকে দিয়ে শুট করাইলেন আপনারা, মানে একটা রুচিরও তো বিষয়, একটা সৌন্দর্য। ঠিক আছে, আল্লাহ প্রদত্ত, সে আল্লাহ তাকে যেমনই দিচ্ছে, এটা বলতে পারেন আপনারা। কিন্তু আমার কথা হলো, এই জিনিসগুলো ব্রেন প্রমোট, এই যে এদেরকে স্পন্সর করা, একটা কোয়ালিটি লাগে না? আমার ইমোশন নিয়ে খেলবা আর আমি তোমার জীবন নিয়ে খেলবো। এই যে একটা মানুষের মানে জনপ্রিয়তা দেখলে আপনারা হুমড়ি খেয়ে এদেরকে স্পন্সর করেন। মানে এই যে ব্রেন প্রমোটারদের বলতেছি, মানে যারা স্পন্সর করেন, মানে ব্র্যান্ড মালিক যারা, আপনারা উনার, ওদেরকে বলতেছি, মানে আপনারা কি আসলে কি গাঞ্জা খাইছেন? গাঞ্জা না খাইলে কি এরকম মানুষকে নিয়ে কেউ শুট করে, এগুলোকে নিয়ে আরো কিছু মানুষকে নিয়ে যে আপনারা শুটগুলো করতেছেন, মানে কি এটা কোয়ালিটি লাগে না? আপনাদের হইলেই হইলো, মানে ভিউ হইতে হবে, লাত্তি উষ্টা দিবে মানুষ, যা নয় তাই কথা বলবো, ওগুলোকে দিয়ে আপনারা শুট করাবেন। শুট করায় এগুলোর যে এই রাস্তার মানুষগুলোকে যে আপনারা এরকম মর্যাদা দিতেছেন, দেওয়ার পরে কি হচ্ছে, আরো নোংরামি বেড়ে যাচ্ছে, নোংরামি ছড়াচ্ছে সমাজকে, তারা যা নয় তাই মেসেজ দিচ্ছে। এইটা শুধু আপনাদের এগুলোর কারণে। আসলে মেন্টালিটি কি বলবো, মানুষের মেন্টালিটি না অনেক নষ্ট হয়ে গেছে। আমি অনেক কিছু সাহস করতে পারি না, আমি অনেক কিছু এখন আমি আজকে বলে দিলাম, আপনারা সবাই আমাকে নক দেন, আমি সব শুট করব। কারণ এরা যদি করতে পারে, আমি কেন পারবো না? এটা কোনো কথা? তো যাই হোক, চিন্তা বিশ্বাস করেন, আমি একটা ভরসার হাত পাইছি। আমি এই টমেটো আপাকে দেখে একটা ভরসার হাত পাইছি যে না, আমিও ব্রাইডাল শুট করতে পারবো। এখন এই আপা যদি, এই ড্রাম যদি এরকম সাজতে পারে, এই ড্রাম যদি একের পর এক নাটক করতে পারে, এই ড্রামকে নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, আমি কেন পারবো না? মেয়েদের চাহিদা বেশি, কারণ মেয়েদের জন্ম হয়েছে জান্নাতে। দেখে আমি একটু ভরসা পাইছি। কি কোন, ভালোই একটা ভরসার হাত খুঁজে পাইলাম। এই আপু যদি এরকম ভাবে দিব্যি মানুষকে দেখাইতে পারে, সব করতে পারে, এখন আমি কেন এরকম মার্জিত ভাবে আমি একটা শুট করতে পারবো না? আপুরা, পার্লারের আপুরা, ভাইয়ারা, আপনারা অবশ্যই আমাকে নক দিবেন, আমিও করতে চাচ্ছি। এখন দেখেন, এখানে শুধু এটাই না, এই যে আপুরা শুধু বলে ফিল্টার ছাড়া ভিডিও দেন, এই যে ফিল্টার ছাড়া ভিডিও আপা, তার নাটক, এই যে তার অভিনয়, এই যে তার কন্টেন্টগুলোর যদি দেখেন, মানে কি বলবো, এর এই যে এরকম অবস্থা নিয়েও সে এরকম ওপেনলি পাবলিক প্লেসে, এটা তার নাকি খুবই নিজের একটা ক্রেডিট নিয়ে সে এরকম পাবলিক প্লেসে সব বের করে এরকম সবকিছু করতে পারে। এটা হলো কারো শিখা না, ও নিজেই এটা করে, মানে এটা তার খুবই নিজের একটা যোগ্যতা, সে গর্ব সহিত এরকম ভাবে একেই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, একে দিয়ে শুট করানো হচ্ছে, যে মানুষটা আপনাদেরকে প্রতিবার ধোকাই দিচ্ছে। ধোকার পর ধোকা, কখনো মালানা সাজতেছে, কখনো হাজি সাজতেছে, কখনো কান্না করতেছে। দেখে তার কান্না অভিনয় করে সে ভালো হয়ে গেছে, আর সে কিছু করবে না, তার পেজও খেয়ে দিয়েছিল, দেখলো আবারও সে উঠে দাঁড়াইছে। এই যে আপনারা এত লাইক কমেন্ট দিয়ে মানে একে ভরাই ফেলছেন, এই যে শেরিলগুলো বের করে যে সে যা নয় তাই করতেছে, এই যে পছন্দের মানুষকে ত্যাগ করে পরিবারের পছন্দে বিয়ে করেছি বস, কষ্টটা একটু লাগবেই। সমাজকে এত সুন্দর কিছু দিতেছে, মানে আপনাদের খুব ভালো লাগে, এগুলো কি আপনাদের মজা লাগে? এই জন্যই তো আপনারা আমাদের কন্টেন্টে এসে এরকম বাজে কথা বলেন। এদের ইয়াগুলো আপনাদের মজা লাগে, জনগণের যে মজা লাগে এইসব জিনিস, এইসব যে মানে রাস্তায় ফেলে দেওয়া জিনিস, যে মানে শিলাকলা যে মাছি পড়তেছে, নষ্ট হইতেছে, এই জিনিসটাকে যে জিনিস যে আপনাদের ভালো লাগে, এটা তো আসলে আমাদের আসলে রুচি তো আসলে আপনাদের রুচি চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আসলে এতটা সমস্যা।
আমাদের ভিডিওতে এসে আপনাদের কত সমস্যা, আপনি কেন এগুলো কথা বলেন, আপনি কেন, এখন আমি কেন কথা বলবো না, আমি কেন কথা বলবো না? এই যে এরকম বের করে সমাজকে আপনি দেখায় যায় নয় তাই করতেছেন, আর এটা পাবলিক আপনারা সাপোর্ট দেওয়ার কারণে টাকা পয়সা ইনকাম করতে পারতেছে বলে সে এরকম ধরনের কাজ করতেছে। ও বাবা গো, এই যে মাচাটা এত সমস্যা খাটের। যে টাকার জন্য সব করতেছে, প্রত্যেকটা মানুষ তাই করতেছে। আরেকটা আপু দেখছি যে একেবারে পর্দায় সামাজিকতা দেখাইতে দেখাইতে এখন যখন পাবলিসিটি পেয়ে গেছে, এখন তার যদি দেখেন গেঞ্জি প্যান্ট পরে এই পর্দাশীল আপু এখন নামে গেছে। এই যে টাকার জন্য আজকে সব এগুলো নিচে নামতেছে, আর আপনারা একের পর এক এদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, এদেরকে এরকম ভাবেই ভালোবাসতেছেন। মানে কিরকম একটা রুচি বিষয় না? তো যাই হোক, এদের নিয়ে কথা বলে শেষ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যেটা ভালো লাগে এটা করেন, বেশি বেশি করে শেয়ার করেন, কমেন্ট করেন। আল্লাহ হাফিজ।